আজকে গোটা পৃথিবীতে মুসলিম জাতি মুসলিম নিধন চলছে। গোটা পৃথিবীতে আজকে সিরিয়ার দিকে তাকান, কাশ্মীরের দিকে তাকান, আজকে আফগানিস্তানের দিকে তাকান, রাখাইন মায়ানমারের মুসলমানদের দিকে তাকান, আরাকানের জমিনে চীনের ইয়াঙ্গুন উরুগুয়ে প্রদেশের দিকে তাকান। তামাম পৃথিবীতে মুসলমানদের উপরে কাফের বেঈমানদের নির্যাতন চলছে। নির্যাতনের স্টিম রোলার চালিয়ে মুসলমানদের রক্ত দিয়ে তারা হোলি খেলছে। কথা বলেন ঠিক না? ও মুসলমান ভাইয়েরা, এই নির্যাতন, এই নিষ্পেষণ, এই নিগৃহীত, শোষিত, বঞ্চিত জাতিকে আবার ফিরে আসতে হবে, হারানো সালতানাত ফিরে আনতে হবে। এই জন্য তাদের সেই কার্যক্রম পরিচালনা করে যেতেই হবে। নির্যাতন আসবে, হতাশা হওয়া যাবে না, কষ্ট পাওয়া যাবে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিনদের সফল করবেন, সফলতার কাঙ্ক্ষিত মঞ্জিলে পৌঁছায় দেবেন কে? কিন্তু সেই সফলতার কাঙ্ক্ষিত মঞ্জিলে পৌঁছতে গেলে যে কিতাব ফলো করতে হবে সেই কিতাবের নাম কি? আর মুসলমান আজকে অধপতিত, নির্যাতিত, নিষ্পেষিত, নিগৃহীত, বঞ্চিত, শোষিত, মাজলুম জাতিতে পরিণত হওয়ার একটা মাত্রই কারণ, আজকে তারা কোরআন থেকে অনেক দূরে সরে এসেছে। কথা বলেন ঠিক না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা। যেই ব্যক্তি কোরআন থেকে কথা বলে সেই ব্যক্তি সত্য কথা বলে। বলেন ঠিক কিনা? আজকে সেই কোরআন থেকে কথা হবে, আর কোরআন থেকে আমাদেরকে সে হক কথাও শুনতে হবে। ঠিক কিনা? কিন্তু হক কথা বলতে গেলে কিছু মানুষের গায়ে লেগে যায়, তারা মনেই করে নেন তাদের জন্য গালি দেওয়া হচ্ছে। আছে না নাই? কিন্তু আমার ভাইয়েরা, হক যদি না বলি, সত্য কথা না বলি, প্রতিবাদ মুখর আলোচনা না করি, কিয়ামতের ময়দানে আমাদের জবাবদিহিতা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সেই হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণী আমাদেরকে শুনিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আদাফুল ঈমান। আল্লাহু আকবার বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মানে যে ব্যক্তি রাআ দেখলো মিনকুম তোমাদের মাঝে অন্যায় কাজ, বেহায়াপনা, বিলাল্লাপনা, অনৈতিক কার্যকলাপ, অন্যায় অবিচার যেই সমাজে ভরপুর হয়ে যাবে, সেই সময় তুমি যদি পাক্কা মুমিন হতে চাও, সর্বপ্রথম দায়িত্ব কর্তব্য হচ্ছে তুমি দুই হাত দিয়ে সেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ মুখর হয়ে বিপ্লব করবে, প্রতিবাদ করবে। কথা বলেন ঠিক না? নেক্সট, তোমার ইমানের যদি দুর্বলতা থাকে তাহলে তোমার মুখ দিয়ে কথা বলবে, প্রতিবাদ করবে। আর মুখ দিয়ে যদি তুমি না পারো, তুমি যদি আরো দুর্বল হও, তাহলে অন্তর দিয়ে ঘৃণা করতে হবে। ওয়া যালিকা আদাফুল ঈমান। এর নিচে আর ইমানের কোনো অংশ। আমার ভাইয়েরা, আজকে এমন একটা অবস্থায় আমরা চলে এসেছি, হক কথা বলা যায় না। হক কথা বললেই আমাদের হাজারো রকমের সমস্যার সৃষ্টি হয়ে যায়। আছে না নাই? আজকে যখন প্রিয়াশা কথা বলে, বিপ্লব চন্দ্র শুভ যখন কথা বলে, সেই সময় বলা হয় ওয়েট এন্ড সি, দেখছি। কেউ বলে, কখনো বলে হ্যাক হয়েছে, আবার কখনো বলে বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আর যখন এই পৃথিবীতে হকপন্থী আলেমরা কথা বলে, তখন বিষয়কে খতিয়ে দেখার টাইম দেওয়া হয় না, সাথে সাথে জেল হাজতে পুরে রাখা হয়। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইয়েরা, এই জন্য আমার মনে হয়, মাঝে মাঝে মনে হয়, আমি বলতে চাই, ও প্রিয় সাত জালালেরা, বিপ্লব চন্দ্র শুভর জানানা শুনে রাখো, এটা শহীদ গাজীর বাংলাদেশ, এটা শাহজালাল জেমিনির বাংলাদেশ, এটা শরীয়তুল্লাহর বাংলাদেশ, এটা খানজাহানের বাংলাদেশ, এটা শাহপরানের বাংলাদেশ, এটা শাহ মাকদুমের বাংলাদেশ। এই বাংলাদেশ নরেন্দ্র মোদীর কাছে আমরা হাওলাত দেই নাই, বাকি দেই নাই। এটা প্রিয়াসার বাংলাদেশ নয়। এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত এই মাটিকে কোরআনের রাষ্ট্র থেকে আমরা কোন বাতিলের কাছে ছেড়ে দিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও ইসলামকে টিকে রাখার জন্য, আল্লাহর দিনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য আঞ্জাম দিয়ে যাব, রক্ত দিয়ে যাব। কারা কারা দোকান হাত আল্লাহকে দেখিয়ে দেয়। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে আলহামদুলিল্লাহ। আমরা কখনোই ব্যর্থ না, আমরা সবসময় সাকসেসফুল। ঠিক কিনা?
আমরা কখনোই ব্যর্থ না, আমরা সব সময় উভয় অবস্থায় সাকসেসফুল। কথা বলেন, আমরা যদি মরি তবুও সাকসেসফুল, সফলতার কাঙ্ক্ষিত মঞ্জিল আমাদের জান্নাত, ঠিক কি না? এপারে মৃত্যু, মৃত্যু একটা সেতু, ওপারে আমাদের জান্নাত দেবেন কে? আর আমরা যদি বেঁচেও থাকি সিংহের মতো গর্জন দিয়েই বাঁচবো, বিড়ালের মতো লাথি খেয়ে বাঁচার জাতি মুসলমান জাতি নয়। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, আমরা সফল, আমরা মরলেও সফল, বাঁচতেও সফল। এই সফলতার জন্য আমি আপনাদেরকে প্রেরণা যোগাতে চাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস থেকে, সাহাবীদের জীবন থেকে আমাদের প্রেরণা বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের প্রেরণা রবি ঠাকুর নয়, আমাদের প্রেরণা নরেন্দ্র মোদি না, আর আমাদের প্রেরণা এই বাংলাদেশের নাস্তিক মুরতাদের দুই একটা কিচ্ছা কাহিনী, তাদের জীবনের সেই ইতিহাসগুলোর বই লেখা, ওগুলো প্রেরণা নয়। আমাদের প্রেরণা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আসুন একটা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করে আমি আর আলোচনাকে শুরু করতে চাচ্ছি। এখান থেকেই আমাদের সাকসেস হবার জন্য শত বাধা, শত প্রতিবন্ধকতা আসতে পারে। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এটা হলো নির্যাতনের আয়াত, পরীক্ষার আয়াত। নির্যাতন আসবে, পরীক্ষা আসবে, সেই পরীক্ষাতে সফল হবার জন্য পরীক্ষা দিতে হবে কি হবে না? জোরে কথা বলেন, হবে কি হবে না? সেই পরীক্ষা দিয়েছিলেন একজন সাহাবী, বুখারীর হাদিস, একজন সাহাবী হারান ইবনে মিনহান। আপনাদের কোনো প্রেরণা যোগাবে, অনুপ্রাণিত করার জন্য, স্পৃহা যোগানোর জন্য হাদিসটি বলে আমি আমার আলোচনাকে শুরু করছি। জোরে বলে ইনশাআল্লাহ। ও আমার ভাইয়েরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে, তামাম পৃথিবীতে কুরআনুল কারীমের বাণীগুলোকে পৌঁছে দেওয়ার জন্য, তামাম পৃথিবীর জিন্দেগিতে ইসলামের সেই সুমহান বাণীটাকে মানুষের মাঝে পৌঁছে দেওয়ার জন্য কখনো বা ডাকাতের কাছেও কথাগুলো বলেছেন, রোম সম্রাটের কাছে পাঠিয়েছেন, পারস্যে পাঠিয়েছেন চিঠি, বিভিন্ন জায়গায় চিঠি পাঠাতেন। আল্লাহ রাসূল একটা চিঠি লিখলেন আর একজন সাহাবীকে ডাক দিলেন, আর সাহাবীটার নাম হচ্ছে হারান ইবনে মিনহান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হারান ইবনে মিনহানকে ডাক দিয়ে বলা হলো, ও হারান ইবনে মিনহান, আজকে তোমার ইমানের বড় একটা পরীক্ষা হয়ে যাবে রে হারান। আজকে তোমাকে এমন একটা ইমানের পরীক্ষা দিতে হবে, যে ইমানের পরীক্ষা দিতে গেলে হয়তো তোমার মৃত্যুও ঘটতে পারে, জীবনটাও চলে যেতে পারে। এই চিন্তা তোমার মাথার মধ্যে থাকতেই হবে, টেন্ডেন্সি তোমার থাকতেই হবে। মৃত্যু যদিও হয়ে যায়, তবু আমার যে চিঠিটা, এই চিঠি তোমাকে ওই আমির ইবনে তুফাইলের কাছে পৌঁছে দিতে হবে। বিশ্বনবী চিঠি লিখলেন, হারান ইবনে মিনহান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই চিঠিটা যখন সুন্দর করে দিয়ে দিলেন, আর হারান ইবনে মিনহান চিঠিটা নিলেন, আর দুইজনের সফর সঙ্গী নিলেন। দুইজন সফর সঙ্গীকে সাথে করে নিয়ে বলছেন, ও আমার প্রিয় সাথীরা শোনো, আমি আমির ইবনে তুফাইলের কাছে যাচ্ছি। আমির ইবনে তুফাইল দুর্ধর্ষ ডাকাত প্রকৃতির একজন মানুষ। আমি যদি নবীজির চিঠিটা পৌঁছায় দেই, এই চিঠি পৌঁছানোর সাথে সাথে ও আমাকে দুনিয়া থেকে বিদায় করতে পারে। আমাকে যদি বিপদ সংকুল অবস্থার মাঝে তোমরা দেখতে পাও, তাহলে তোমরা কি করবে? দূর থেকে নিরাপদ দূরত্বে চলে যাবে। আর যদি আমাকে সুন্দর পরিবেশের মাঝে দেখতে পাও, তখন তোমরা নিকটতম হয়ে যাবে। এই কথা যখন দুজন সফর সঙ্গী দুজন সাথীকে বললেন, হারান ইবনে মিনহান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমির ইবনে তুফাইলের কাছে যখন চলে গেলেন, নিকটবর্তী হয়ে গেলেন, আর বললেন, ও আমির ইবনে তুফাইল রে, আমি তোমার কাছে এসেছি, আমাকে কি একটু যাবার অনুমতি দিবে? তোমার নিকট যাবার অনুমতি দেবে? আমির ইবনে তুফাইল বলছে, হারান ইবনে মিনহানকে এগিয়ে আসার জন্য, ঘরের মধ্যে প্রবেশ করার জন্য অনুমতি দেওয়া হলো। অনুমতি যখন দিয়েছে, আর বলছে, আমির ইবনে তুফাইল বলছিলেন যে তুমি আমাকে কি বলতে চাও? হারান ইবনে মিনহান বলছেন, আমি বিশ্ব নবীর চিঠিটা আনছি। আল্লাহ রাসূল আপনাকে দ্বীনের দাওয়াত দিয়েছেন, চিঠি লিখে দিয়েছেন, আমি সেই চিঠিটা পৌঁছায় দিতে চাই আপনার কাছে। এই কথা যখন বলেছেন, আর পেছন দিক থেকে একজন খারাপ লোক, ওই ডাকাত দলের ওই খারাপ চরিত্রের মানুষটাকে ইশারা করে দিয়েছে যে হারান ইবনে মিনহান যখন এই কাছাকাছি চলে আসবে, পেছন দিক থেকে তাকে খঞ্জর দিয়ে আঘাত করবে। জোরে কর নাউযুবিল্লাহ। খঞ্জরে আঘাত করে দেওয়া হলো। হারান ইবনে মিনহানের পিছন দিক থেকে যখন খঞ্জরে আঘাত করে দিয়েছে,
কলিজা ছিদ্র হয়ে রক্তগুলো দরদর করে যখন পড়ে, বুকটা ফেলে দিয়ে পেছন দিক থেকে আঘাত করে পিঠের ভেতর দিয়ে কলিজা ভেদ করে বুক দিয়ে যখন বের হয়েছে, রক্তগুলো জমিনে পড়তেছে। জমিনে যখন পড়ে যাবে, জমিনে পড়তে দেয় নাই, ওই হারান ইবনে মিনহান তার দুই হাত দিয়ে রক্তগুলোকে হাতের মধ্যে নিয়ে মুখের মধ্যে মালিশ করছেন, মুখের মধ্যে মুছে দিচ্ছেন, আর বলছেন, ও জালেম আমির ইবনে তুফাইল, হয়তো তুমি মনে করেছো আমাকে তুমি ব্যর্থ করবে, আমাকে তুমি মেরে ফেলে দেবে, আমার রক্তগুলো ঝরে ঝরে পড়ছে, কিন্তু আমি এখনো ও মা গো বাবা গো বলে চিৎকার করব না। হারান ইবনে মিনহান সেই সময় বাঁচাও বাঁচাও বলে, মা গো বলে, বাবা গো বলে চিৎকার না করে সেই সময় ধৈর্য ধারণ করলেন, রক্তকে সুন্দর করে মুখের মধ্যে মাখলেন, আর বললেন, ও আমির ইবনে তুফাইল রে, আজকে তুমি আমাকে যেভাবে রক্তাক্ত করে দুনিয়া থেকে বিদায় করার জন্য চেষ্টা চালিয়ে গেছো, কিন্তু তুমি জেনে রাখো আল্লাহ রাসূলের চিঠিটা আমি নিয়ে এসেছিলাম, আমার জীবনটা যদি এই চিঠি পৌঁছানোর কারণে যদি দুনিয়াটা বিদায়, দুনিয়াতে আসলে তুমি হয়তো মনে করেছো আমি ব্যর্থ হয়েছি, আমি ব্যর্থ হই নাই, রাসূলের চিঠি পৌঁছাতে এসে জীবন চলে যাবে, আর তুমি জেনে রাখো মূলত আমি সফলতার দিকে এগিয়ে যাচ্ছি, এই পৃথিবীর এই মুহূর্তে শ্রেষ্ঠ সফল ব্যক্তি আমি হারান ইবনে মিনহান, কারণ হচ্ছে আমার নাকের মধ্যে আমি জান্নাতের সুঘ্রাণ পেতেছি। ও আমির ইবনে তুফাইল শুনে রাখো, এই মুহূর্তে আমার মৃত্যু হয়ে যাবে, ওই পরে আমার জন্য জান্নাত অপেক্ষা করছে, জান্নাতের হুর গিলমানগুলো অপেক্ষা করছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে হারান ইবনে মিনহান কিছুক্ষণের মধ্যে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ও আমার ভাইরা, এই হাদিসগুলো আমাদেরকে অনুপ্রেরণা যোগায়, এই জন্য আমি আপনাদেরকে উৎসাহ যোগানোর জন্য, স্পৃহা উদ্দীপনাকে যোগানোর জন্য হাদিসটাকে উপস্থাপন করে আলোচনাকে শুরু করছি। আমার ভাইয়েরা, আজকে আমাদের জন্য এইরকম বিপদ সংকুল অবস্থা আমরা পাড়ি দিচ্ছি, কথা বলেন ঠিক কিনা? এইরকম বিপদ আসতে পারে, আমাদের পিঠের মধ্যে, আমাদের বুকের মধ্যে গুলি বিদ্ধ করে দেওয়া হতে পারে, আমাদেরকে মৃত লাশ বানিয়ে দিয়ে লাশের উপরে নৃত্য করতে পারে, তবে একচুল পরিমাণ আমরা ইসলাম থেকে সর্বনাশ, জীবনের শেষ রক্তবিন্দু দিতে রাজি আছি, কালেমার পথ থেকে সরতে রাজি নাই। কারা কারা দোকার হাত আল্লাহকে দেখায়া দেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। কষ্ট হয়, কষ্ট হয়, কোন অসুবিধা আছে? আমরা কথা বলবো কোরআন থেকে, আমরা কথা বলবো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে তোমরা বোঝো না, তোমরা জানো না ইসলামকে তোমরা মূলোৎপাটন করতে চাও। ইসলাম তো এমন একটা পাওয়ার, ইসলাম ইজ এ ডমিনেন্ট ফোর্স বাট ইট ইজ নট ডমিনেটেড। আল্লাহু আকবার বলেন। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার বলেন। জালেমদের, কাফেরদের, মুশরিকদের অন্তরে যতই জ্বালাওয়ার পোড়াও হোক না কেন, ইসলাম ইসলামের জায়গায় থাকবে, ইসলামের নূর উদ্ভাসিত হবেই হবে। এই নূরকে কখনো কেউ দমাতে পারবে? যারাই দমাতে এসেছে তারাই দুনিয়া থেকে দমিয়ে বিদায় হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? There is no alternative way, there is only one way, Islam. ইসলাম ছাড়া অন্য কোন পথের দিকে, মতের দিকে আমাদের যাওয়ার সুযোগ আছে? ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহু আকবার বলেন। ইসলাম ছাড়া অন্য কোন পথের দিকে, মতের দিকে আমরা যাব না। আমার ভাইয়েরা, আসুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হক কথাগুলো যখন আমরা বলতে যাই, এই পৃথিবীতে আমাদের জন্য শত বাধার প্রাচীর দাঁড় করিয়ে দেওয়া হয়, কিন্তু আমার ভাইয়েরা, আজকে শত বাধার প্রাচীরও যদি দাঁড় করিয়ে দেওয়া হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিয়ে কথা বললে পরে, আল্লাহ রাসূলকে কেউ গালি দেয়, সেই গালি দিলে পরে তার জন্য যদি আমরা হক কথা বলে রাজপথে নেমে আসি, তখন আমাদের বুকের মধ্যে বুলেট ঢুকিয়ে দেওয়া হয়, কথা বলেন ঠিক কিনা? আমরাও বলতে চাই, ও জালেমরা, তোমরা শুনে রাখো, এই পৃথিবীতে আবরার ফাহাদ দুনিয়া থেকে বিদায় হয়েছে, হকের পক্ষে টিকে থাকে। এই পৃথিবীতে ভোলার বোরহানুদ্দিনের ভাইয়েরা দুনিয়া থেকে বিদায় হয়েছে।
এই পৃথিবীতে যদি কেউ সফল হয়, একবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ সফল পৃথিবীর আর কেউ হয় নাই। একবিংশ শতাব্দীতে পৃথিবীর শ্রেষ্ঠ সফল যে হয়েছে, ভোলার বোরহানুদ্দিনের প্রিয় ভাইরা নবীর জন্য জীবন দিয়েছে। ও মুসলমানরা, নবীর জন্য জীবন দিতে হয় যদি, তবু আমরা নবীর কথা বলে বলে লাশ হব। কারা কারা দোকানে হাত আল্লাহকে আবার দেখিয়ে দাও। জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরেকটু জোরে করেন আলহামদুলিল্লাহ। আমাদের রাসূলের কথা বললে গা জ্বলে, রাসূলের কথা বললে পড়ে আবার বুঝে আসে না। এই পৃথিবীতে কোনো সাধারণ মানুষের জন্য, একজন মানুষের জন্য যদি আইন তৈরি হয়, যে আইনে তার বিরুদ্ধে কথা বললে পরে জেল হাজত হয়, আছে না নাই? যদি কোনো দেশের, আমি কোনো দেশের নাম উল্লেখ করব না, কোনো দেশ, আমি কথায় কথায় বলে থাকি, ধরে নেন চাঁদের দেশ, আমরা কথা বলি না চাঁদের দেশ, চাঁদের দেশে নাকি একটা বুড়ি থাকে, এটাও আমরা শুনেছি, কথা কয় না কেন? চাঁদের দেশের বুড়ি খালি কি কাটে? সুতা কাটে, কথা কয় না কেন? আছে আছে, যে কথার কথা, এটা একটা উপমা বিভিন্ন ভাবে দিয়ে থাকে। তো এইরকম চাঁদের দেশেও যদি কোনো বুড়ি এই কাজটা করে, সে যদি কি করে, নিজের কি বলবো আমি, ধরেন নিজের বাবার জন্য আইন তৈরি করলো। বাবা যদি কোনো সমস্যা, বাবাকে কেউ গালি দেয়, তার জন্য আইন তৈরি হয়। নিজেকে চাঁদের বুড়িরা কেউ গালি দেয়, তার জন্য যদি আইন তৈরি হয়। আচ্ছা বলেন তো, এইরকম পৃথিবীর কোন দেশে এরকম আইন থাকলো, সেই লোকটা, সেই চাঁদের ওই মানুষটা যদি নিজেকে মুসলমান দাবি করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই গালি দেওয়ার বিরুদ্ধে আইন পার্লামেন্টে থাকার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই পৃথিবীতে আল্লাহর পরে সম্মানিত যিনি, তিনি কে? বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? সে রাসূলকে গালি দিলে পরে চাল বাহানা করা হয়, একটার পর একটা গালি দেওয়া হচ্ছে, আছে না নাই? কয়েকদিন আগে রিসেন্ট ময়মনসিংহে পলিটেকনিকের একজন স্টুডেন্ট, সেও রাসূলকে গালি দিয়ে কটু বাক্য উপস্থাপন করেছে, কটূক্তি করেছে, আছে না নাই? তো এই জন্য আমি এদের বিপক্ষে কথা বলার জন্য একটা সুন্দর গান উপস্থাপন করতে চাই। মাঝে মাঝে যদি গান গায়, অসুবিধা আছে? অসুবিধা নাই তো? শিল্পী মানুষ তো, মাঝে মাঝে গান হয়, তবে গানটা অনেক সুন্দর। আসুন, একা গাবো না, আমার সাথেও আপনাদের গাইতে হবে, পারবেন না? রাজি আছেন না নাই? ডান পাশের ভাইরা রাজি আছেন তো? বাম পাশের ভাইরা রাজি আছেন তো? সামনের আমার যুবক ভাইরা রাজি আছেন? আলহামদুলিল্লাহ। ইয়াং জেনারেশন যেখানে থাকে, আজকে বেশিরভাগ মাহফিলের যুবকরা, কথা কোন ঠিক কিনা? এই যুবকরা যেখানে যেখানে হাত দেয়, যে কাজ করে, যুবকদের কাজ সব সময় সফল হয়, কথা বলেন, জোরে বলেন ঠিক কিনা? আর এটাই তো ওদের জ্বালা, মনে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা। তো এই পাঞ্জাবিওয়ালাদের পিছনে কেন এই বাংলাদেশের যুবকরা লাগছে? ওরা মনে করেছিল, ওরা ভেবে নিয়েছিল যে এক আল্লাহকে যদি রেখে দেওয়া হয়, শেকল দিয়ে বন্দি করে রাখা হয় বন্দি খাঁচাকে, এক কোরআনের পাখিকে বন্দি করলে আর কিছু মানুষকে দুনিয়া থেকে বিদায় করলে ইসলাম শেষ হবে। কিন্তু ওরা জানে না ইসলামের চাবিকাঠি কার কাছে। আর তো জোরে কথা বলেন, কার কাছে? ও মুসলমান ভাইয়েরা, এই পৃথিবীতে এক আল্লামা নয়, হাজারো আল্লামাকেও যদি আটকে রাখে, জবাই করে দেওয়া হয়, ফাঁসির মঞ্চের দিকে ঝুলিয়ে দেওয়া হয়, তবুও বলবো এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে টিকে রাখবে। তাকিয়ে দেখো, এক আল্লামাকে রেখেছো, ডক্টর মিজানুর রহমান আজহারীর মাহফিলে জায়গা ধরে না, হাজারো আল্লামার কাজ করে দিচ্ছে এক মিজানুর রহমান আজহারী। কথা বলেন ঠিক কিনা? আরো যারা কথা বলেন ঠিক কিনা? কোথায় তোমাদের আইপিএল, কোথায় বিপিএল? জায়গা হয় না তাফসীর মাহফিলে, লোক ধরে না, কথা বলেন ঠিক কিনা? আগামীর ও বিশ্ববাসী শুনে রাখো, ও পাবনা অঞ্চলের ভাইরা শুনে রাখেন, এজন্যই ওদের মাথা ব্যথা। আগামীর বিশ্ব মুসলমানদের বিশ্ব, ডোনাল্ড ট্রাম্পের বাচ্চা, অং সান সুচির বাচ্চা সব বিদায় হয়ে যাবে। আগামীতে মুসলমান পৃথিবীতে শাসন করবে, কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন না কাজ করার জন্য? ইসলামের জন্য কাজ করতে হবে, জোরে বলে ইনশাআল্লাহ। আসুন, যে কথাটা বলতেছিলাম সেটা হলো এই, মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। কথা বলেন, কথা বলেন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহু আকবার। লা ইউমিনু, তোমার ঈমান নাই,
তামাম পৃথিবীর সমস্ত মানুষ, পিতা মাতা বাল বাচ্চা দুনিয়ার যা আছে সব কিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে কাকে? আর জোরে বলেন কাকে? রাসূলকে ভালোবাসতে হবে। আর সেই রাসূলকে যদি কেউ অপমান করে আর আমরা চুপ করে সুবহানাল্লাহ জিকির করব, রাসূলের বিশাল বড় রাসূলের জন্মদিনে কেক কেটে হ্যাপি বার্থডে টু ইউ ইয়া রাসূলুল্লাহ বলে কেক খাবো আর বলবো বসেন বসেন, কথাটা না কেন? আছে আছে আছে। আর বলবো বসেন বসেন, বৈশা যান, ও এই জালালি বৈশা যান, আছে না নাই? আর বলবো আশেকান জাগেরান, বিশ্ব আশেকে রাসূল পালন করব, জান্নাত হয়ে যাবে, আছে না নাই? আছে না নাই? তাদের জন্য বলি আমার ভাইরা, আসুন শুনে নেই। মানি না মানবো না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। মানি, আমার সাথে বলতে পারবেন না? হ্যাঁ, যেখানে বলা দরকার সেখানে আপনাদেরও বলতে হবে, তাহলে আমি প্রাণ ফিরে পাবো, ঠিক কিনা? মানি না মানবো না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। মানি না মানবো না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। অবমাননাকারীরা রক্ষা পাবে না, অবমাননাকারীরা রক্ষা পাবে না। মানি না মানবো না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। কথা বলেন ঠিক কিনা? বিশ্ব নবীর উম্মতেরা লও হাতে শমশির, খতম করো আবু জেহেলের নাতিপতি সাগরিদ। কথা বলেন। বিশ্ব নবীর উম্মতেরা লও হাতে শমশির, খতম করো আবু জেহেলের নাতিপতি সাগরিদ। নাস্তিকদের আস্তানাতে আগুন জ্বালাও না, নাস্তিকদের আস্তানাতে আগুন জ্বালাও না। মানি না মানবো না, মানতে পারি না আল্লাহ রাসূলের, একসাথে মানি না মানবো না আল্লাহ রাসূলের অবমাননা। বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, ঠিক না? বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, লেজ গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে। ও মুরগি কবির আর শাহরিয়ার, জেনে রাখো তোমাদের এখন ইঁদুরের গর্ত ছাড়ার গর্ত নাই। কিছুদিন পরে ইঁদুরের গর্ত পাবো না, বঙ্গোপসাগরে ঝাঁপে আত্মহত্যা করা ছাড়া বুদ্ধি নাই। কথা বলেন। সব মুরগি কবির জবাই হয়ে যাবে, বলেন ঠিক কিনা? বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, লেজ গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে। বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, লেজ গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে, নইলে তাদের হবে আজি কবর রচনা, নইলে তাদের হবে আজি কবর রচনা। মানি না মানবো না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। মানি না মানবো না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। বিশ্ব নবীর ব্যঙ্গ করে বানাইলো সিনেমা, ঠিক না? বিশ্ব নবীর ব্যঙ্গ করে বানাইলো সিনেমা, তারই জন্য দায়ী থাকবে বারাক ওবামা। কথা বলেন। ওর জন্য অপেক্ষা করতেছে বুশের মতো জুতা। বিশ্ব নবীর ব্যঙ্গ করে বানাইলো সিনেমা, এরই জন্য দায়ী থাকবে বারাক ওবামা, এরই জন্য দায়ী থাকবে বারাক ওবামা। বুশের মতো জুতা খাইতে দেরি হবে না, বুশের মতো জুতা খাইতে দেরি হবে না। মানি না মানবো না, মানতে পারি না, মানি না মানবো না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। অবমাননাকারীরা রক্ষা পাবে না, এ কথা বলেন। অবমাননাকারীরা রক্ষা পাবে না। মানি না মানবো না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। মানি না মানবো না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, ও নাস্তিক মুরতাদ যেখানে, ও দুনিয়ার মুসলিম
নারায়ে তাকবীর, জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ। দেখেন আজকে ওদের চিন্তা, ওরা বলে ওরে বাপ্পা, শুরু হয়ে গেছে। একজন আছে ওরে বাপ্পা, আরেকজন বলছে ওরে সিটা, আরেকজন বলতেছে ওরে কাফের। আজকে এগুলো নিয়ে সব চিন্তা ভাবনা করে। ওরা চিন্তা করতেছে যে বৃষ্টি যদি না হইতো দেখায় দিতাম, আছে না নাই? আমি তাদের বিপক্ষে বলতে চাই না। ভাই, বড় ভাই ছোট ভাই একসাথে শুরু করছে কোন এক মাহফিল, আজকেও ইউটিউবে দেখলাম এগুলো শুরু করছে যে জনপ্রিয়তা। এই তোমাদের জনপ্রিয়তা কেন আমরা বলবো? এটা একটা মানে অহংকারী কথা বলেন ঠিক কিনা? তোমাদের জনপ্রিয়তা কি আছে তা তো বোঝায় যায়। তোমরা হুজুরদের বাস দাও, বাস ঢোকাও, আর ডক্টর মিজানুর রহমান আজহারের মাহফিলে বাসের উপরে উঠে জনগণ অসল কথা বলে না কেন? আছে না নাই? ওরা বাস দেয় আর জনগণ বাস ওই উল্টা ফালায় দেয়, বাসের উপরে উঠেই বসে। তোমরা বইলা লাভ কি? লাভ হবে না। এখন আর ওই হুক্কুর জেকেরের টাইম নাই। বাবা কাদর আর যুগ চলে গেছে, কথা কয় না কেন? ওই জাহাজ বাবা জাহাজে কইরা জান্নাত নিয়ে নেবে, এই হাদিস, এই কথাবার্তা, উল্টা পাল্টা কথাবার্তা মানুষ আর শোনে না। এখন জাতি সচেতন, কনসাস, আনকনসাস না। এই জন্য ওদের টনক নড়ে গেছে। কি এইরকম হকপন্থী মানুষ যদি এইভাবে কোরআন ওয়াজ করে তাহলে তো আমাদের সব শেষ। সিসি কথা কন ঠিক কিনা? এই জন্য ওদের এই অবস্থা হয়ে গেছে। আরে আলহামদুলিল্লাহ, ডক্টর মিজানুর রহমান আজহার ভাইয়ের জন্য দোয়া করি, হিজড়ারা পর্যন্ত তাকে ভালোবাসে। কথা কয় না কেন? কিছুদিন আগে দেখেন বলতেছে যে ডক্টর মিজানুর রহমান আজহারি আমি প্রেমিকা। সে বলছে আমি প্রেমিকা, আমি ওরে ভালোবাসি। কারণ সে বলেছে যে আমাদের কর্মসংস্থান নাই, তো পুলিশের চাকরি যদি আমাদের দিয়ে দেয়, সব হিজড়াদের দেখে তো সব পালায়, ঠিক না? মেয়েদের চাকরির দরকার নাই, ওদের চাকরি দিয়ে দিলে তো হয়। কথা হয় না কেন? আমাদের মা বোনরা বাচ্চাকে চালানো পারবেন, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমি তাদেরকে বলে দিতে চাই, তোমরা ইতিহাস থেকে শিক্ষা নাও। ওয়ালা ইয়াহসিবান নাসু আইয়ুতরাকু ইয়াকুলু আমান্না হুম লা ইফতানুন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। আমরা মিথ্যাবাদী হতে চাই না, আমরা সত্যের উপরে টিকে থেকে পরীক্ষা দিতে চাই। কিন্তু তোমরাও শিখে নাও, জেনে নাও, তোমাদের অবস্থাও বেশি দিন টিকবে না। কথা কোন ঠিক কিনা? ক্ষমতা দিয়েছিল আল্লাহ একজন নবীকে, নবীর আগে যেই নবীর রাগ বেশি সেই নবীর নাম মুসা নবী, আর সেই সময় একজনকে ক্ষমতা দেওয়া হয়েছিল, তার নাম কি? ফেরাউন। জোরে কথা কন। ফেরাউনের কাছ থেকে এদের শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? আসলে এই কথাটা একটু বলবো। ফেরাউনের বয়স, ফেরাউন যখন ক্ষমতা পায় 80, ফেরাউন কি করলো? 80 হাত উঁচা একটা সিংহাসনের মধ্যে বসলো। তাফসীরের সাবি থেকে আমি খণ্ড আলোচনা শুধু বোঝানোর জন্য বলি। ফেরাউন ক্ষমতা পাইল, দেশের সবগুলো বড় বড় যারা জাদুকর একত্রিত করলো। একত্রিত করার পরে কেউ বাঘ বানায়, ভাল্লুক বানায়, সব যখন বানায় ফেললো, বানায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা ভয় দেখাতে চায়। কিন্তু মুসা কি ভয়ের বান্দা? কথা কয় না কেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে একটা লাঠি পেয়েছেন। আর লাঠি, মুসার লাঠির মধ্যে আল্লাহ মুজিজা ঢুকায় দিয়েছেন। মুসার মুজিজা যখন প্রকাশ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা রে, তোর হাতের লাঠিটা ফালায় দে। সুবহানাল্লাহ কোন। হাতের লাঠিটা যখন ফালায় দেওয়া হলো, ফালানোর পরে হাতের লাঠিটা যখন সুন্দর সাপ হয়ে গিয়েছে, এই সাপ 1 মাইল আর 2 মাইল লম্বা নয়, এই সাপটা হয়ে গেছে, তাফসীরের সাবির মধ্যে এসেছে 22 মাইল লম্বা। 22 মাইল লম্বা যখন সাপ, এই যে আজকে আমাকে মাহফিলে বসতে দেওয়া হয়েছে এত বড় একটা চেয়ারে, সিংহাসনের মতো, ঠিক কিনা? ওই দিন ফেরাউন বিশাল বড় একটা সিংহাসনে বসলো। আজকে তো এরকম সিংহাসনে চাঁদের বুড়িরা বসে কি বসে না? আমি কিন্তু চাঁদের দেশে রস করতেছি, কথা কেন? আমি কি কাউকে গালি দিয়েছি? যে কথা বলছিলাম, বিশাল সিংহাসনে বসছে, সিংহাসনের নিচ থেকে উপর পর্যন্ত লম্বা হলো 80 হাত। জোরে বল কয় হাত? 80 হাত লম্বা সিংহাসনে বসলো ফেরাউন। ফেরাউন বসেছে, আর যখন সাপটা হয়েছে, সাপটা কি করলো? তার বাঘ, ভাল্লুক, হাতি, ঘোড়া যা বানাইছে সমস্ত কিছু এক নিমিষে একটা নিঃশ্বাস দিয়ে খেয়ে ফেললো। বলে এরকম নিঃশ্বাস নেয় না? এক নিঃশ্বাসে সব পেটের মধ্যে চলে গেছে। সাপ তখন বলতেছে ফেরাউনকে, বলে হাল মিন মাজিদ, আরো কি কিছু আছে? সব খায়া বলতেছে কি আরো কি কিছু আছে?
ফিরাউন এই দৃশ্য দেখে এবার ফিরাউনের খাওয়ার পালা। সাপটা যখন এই জায়গায় নিচে ঠোঁটটা লাগাইছে সিংহাসনের ওইতে বিশাল চেয়ারের নিচে, উপরে ঠোঁট 80 হাত উপরে, ওর ঠোঁটটা ওই চেয়ারের উপরে। আল্লাহু আকবার কয় না কেন? বিশাল বড় এই দৃশ্য দিয়ে যখন গিলতে আসছে, ফিরাউন চেয়ার ফালায়া তুই দে দৌড়, পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে জুতার মালা। এ কথা কয় না কেন ভাই? লরে পালা, জলদি পালা, নইলে তোদের গলায় ঝুলবে তালা। সত্য আসছে, বাতিল তো কাঁপছে, এবার হবে প্রতিশোধের পালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলায় জুতার মালা। আর সহ্য করা হবে না, এবার প্রতিশোধ দেওয়া হবে। কথা কোন ঠিক কিনা? এবার প্রতিশোধের পালা, জোরে বলেন ঠিক কিনা? সেমি খেলা হয়েছে, কোয়ার্টার ফাইনাল খেলেছো, সেমি খেলছো, এবার হবে ফাইনাল খেলা। কথা কয় না কেন? এবার ফাইনাল খেলা সামনে আছে, একটু আগাতে দেন। আবার ভাইয়েরা যেমনি এইভাবে গিলতে শুরু করছে, চেয়ার ফেলাতে দৌড়। ওই দিন থেকে ফিরাউন একবার দুইবার নয়, বাথরুমে গেছে 400 বার। জোরে করেন কয়বার? পাঁচটা পায়খানা শুরু হয়ে গেছে, খালি আয় আর যায়, আয় আর যায়। 400 বার পাঁচটা পায়খানা করেছে। কথা বলেন, এইরকম অবস্থা যখন হয়েছে, আমার ভাইয়েরা সেই ফিরাউন মিশরের কায়রোর জাদুঘরের মধ্যে আজও আছে না নাই? আজও মিশরের কায়রোর জাদুঘরে আছে। বিশাল 32 হাত লম্বা সেই একটা বিশাল বাক্সের মধ্যে রেখে দেওয়া হয়েছে। আর সেই বাক্সের মধ্যে মিশরের জাদুঘরে যখন দেখতে যায়, টাকা দিয়ে দেখতে হয়, ওই এই মিশরের যত মহিলারা আর পুরুষদের জুতা আছে, জুতা ফিকে ফিকে ওর অপমান করে। আল্লাহু আকবার কর। ও আমার ভাইয়েরা, এখান থেকে একটা শিক্ষা ওদেরকে দিতে চায়। এই পৃথিবীতে ক্ষমতা পেয়েছিল ফিরাউন। ক্ষমতা পাওয়ার পরে মূসা আলাইহিস সালামের উপরে নির্যাতন চালিয়েছে। সেই মূসার জিল্লতির সাথে মূসা আলাইহিস সালামের উপরে যখন নির্যাতন চালিয়েছে, ফিরাউনের জিল্লতির সাথে মৃত্যু দিয়ে ওই নীল নদে চুবিয়া মারছে কে? ওই মেরেই ক্ষান্ত হয় নাই, মারার পরে এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত টিকে রাখবে। কিয়ামত পর্যন্ত জুতা দিয়ে অপমান করে জুতার পেটুল খাইতে ওর বড় লাগবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আজকের যারা ক্ষমতাসীন তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমি এই খণ্ডটুকরো আলোচনাটা উপস্থাপন করলাম। আজকে যারা ফিরাউনের মতো আচরণ করছো, যারা ক্ষমতা পেয়েছো, তোমরা নির্দোষ মানুষকে ফাঁসির মঞ্চের দিকে এগিয়ে দিয়ে তাদেরকে শেষ করে দিচ্ছ। কথা বলেন ঠিক? রাতের গহীন আধার ভেদ করে দাফন করতে হয়। দাফন করে মনে করেছো যে তাদেরকে জাতি খারাপ মনে করবে না। তোমরা ফিরাউনের মতো করে তোমরা সম্মান নিয়ে নিজেরা সম্মান নিয়ে বসে থাকতে পারো, কিন্তু জেনে রাখো, যাদেরকে তোমরা মূসা আলাইহিস সালামের উত্তরসূরি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরিদেরকে নির্যাতন চালিয়ে দুনিয়া থেকে বিদায় করেছো, তাদের কবরের পাশে গিয়ে তারা দোয়া করবে, তাহাজ্জুদ পড়ে দোয়া করবে, আর তোমরা মৃত লাশ হলে ফিরাউনের মতো করে তোমাদের কবরে জুতা মারবে। কথা কোন ঠিক কিনা? আর ওরা কথা বলেন ঠিক কিনা? এজন্য শিক্ষা নাও, সাবধান হও। মূসা মরেছে, মূসার কবরে দোয়া হয়, আর ফিরাউনের পাশে গিয়ে ফিরাউন মরছে, ওর উপরে জুতা হয়। কথা কয় না কেন? তোমরাও মরবে, তোমাদের জুতা দিয়ে সাইজ করবে, অপমান অবদস্ত করবে। ওই মুঈনুদ্দিন খান বাদলের মতোই হবে তোমাদের অবস্থা। কথা কয় না কেন? এই পৃথিবীতে ক্ষমতা পাইছিল আর একজন, তার নাম সাদ্দাত। কি নাম? কি সাদ্দাত ক্ষমতা পাইল কেমনে? হৃদয় বিদারক একটা কাহিনী। একটা সুন্দর জাহাজের মধ্যে করে যাচ্ছিল, সওদাগরি জাহাজের রাজীব। সাদ্দাতের মা রওনা দিয়েছে, আর জাহাজটা ডুবে পড়ে গেছে। একটা ভাঙা তক্তার উপরে ভর করে ওর মাটা যখন ভাঙা তক্তার উপরে আছে, সন্তান ভূমিষ্ঠ হয়ে গেছে, মাটা দুনিয়া থেকে বিদায় হয়েছে, আর ভাঙা তক্তার মধ্যে করে ভাসতে ভাসতে ওই সাদ্দাতের দেহটা ছোট্ট সাদ্দাতকে কিনারায় ফিরিয়ে দিয়েছে আল্লাহ। আর কিনারায় ফিরিয়ে দিয়ে বাঘিনীর দুধ খাওয়ায়, বাঘিনীর অন্তরের মধ্যে মমতা দিয়ে, ভালোবাসা দিয়ে বাঘিনী দুধ পান করিয়েছে মানব শিশুকে। আর দেখতে দেখতে যখন বড় হয়ে গেল, ওই সাদ্দাত যখন ক্ষমতা পেয়েছে, আজরাইল আলাইহিস সালাম বলেন, পৃথিবীতে 2টা জান কবজ করতে আমার বড় কষ্ট হয়েছে। আজরাইল আলাইহিস সালাম বলেন, এই দুনিয়াতে সাদ্দাতের মা
মাকে আমি যখন জান কবজ করেছি আমার বড় কষ্ট হয়েছে। ছোট্ট শিশু সন্তানটা তক্তার উপরে ভাসে, আর আমি যখন ওই অবস্থাতে শিশু সন্তানটাকে বাসে রেখে আমি যখন তার মায়ের জানটা কবজ করেছি, সবচেয়ে সেই দিন আমার বেশি কষ্ট হয়েছে। এত কিছুর পরে সাদ্দাতকে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল ক্ষমতার মালিক করে দিলেন। মালিক হবার পরে ক্ষমতার অপব্যবহার করলো, ক্ষমতার অপব্যবহার করে এলাকার সব মানুষদের উপরে নির্যাতন শুরু করে দিল। খণ্ড টুকরো অংশটুকু আলোচনা করি। নির্যাতন চালানোর একটা পর্যায়ে ওই দেশের সমস্ত মানুষগুলোর উপরে নির্যাতন চালিয়ে সিদ্ধান্ত নিয়েছে আমি, আর সে মরণের চিন্তাটা ভুলে গেছে। সে চিন্তা করতেছে আমি এই পৃথিবীর জিন্দেগিতে আমি সুন্দর করে একটা জান্নাত বানাবো। জোরে কর নাউজুবিল্লাহ। পৃথিবীতে আমি একটা জান্নাত বানাবো, এই সিদ্ধান্ত নিয়ে এলাকাবাসীর উপরে নির্যাতন করে। যার নাকের ফুল কানের দুল যত রকমের স্বর্ণ মণিমাণিক্য একত্রিত যা আছে সমস্ত কিছু সব ছিনতাই করে জোর জবরদস্তি করে প্রেসার ক্রিয়েট করে সব তার কাছে জমা করে। আর একদিন 2 দিন নয়, 10 বছর পর্যন্ত 24 ঘন্টা লক্ষ লক্ষ শ্রমিকদের দ্বারা যখন সেটা বানায় তার জান্নাত বানিয়ে নিল। দুনিয়াতে জান্নাত 8 মাইল দৈর্ঘ্য প্রস্থ, 8 মাইল লম্বা, 8 মাইল প্রস্থ এই জান্নাতটা তৈরি করেছে। আর 12,000 হুর দেশের বিভিন্ন জায়গা থেকে সুন্দর সুন্দর রমণীগুলোকে একত্রিত করে 12,000 কামরার মধ্যে রেখে দিয়েছে। আর যেই দিন সে উদ্বোধন করবে 12,000 হুর, 12,000 কামরা আর লোক 10 বছর সে পরিশ্রম করে যখন জান্নাতটা কমপ্লিট, জান্নাত কমপ্লিট হওয়ার পরে যেই দিন সাদ্দাত সেই জান্নাতের মধ্যে ঢুকবে, সেই দিন জীর্ণ শীর্ণ পোশাক পরে, যেদিন ওই সাদ্দাত একটা ঘোড়ার উপরে অবস্থান করছে, জান্নাতের গেটের কাছাকাছি চলে আসছে, আর সেই দিন জীর্ণ শীর্ণ পোশাক পরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন। আজরাইল এসে বলছি তোমার ভিতরে যাওয়া হবে না, সময় ফুরিয়ে গেছে। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিহিম মুসাইয়াদা। আল্লাহু আকবার বলেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, man is mortal, everybody must be faced before the day of resurrection. প্রত্যেকটা মানুষের মরণ আছে, আর মরণের পরে পুনরুত্থান দিবসে তার জবাবদিহিতা আছে না নাই? কিন্তু পৃথিবীর এরকম সাদের বুড়িরা এইরকম জবাবদিহিতা ভুলে যায়। ক্ষমতা পাওয়ার পরে অপব্যবহার করে। সাদ্দাতের মতো এইরকম পৃথিবীতে ক্ষমতাসীন এরকম জালেম বাদশা আছে না নাই? জোরে জোরে বলেন আছে না নাই? ও আমার ভাইরা, সেই সাদ্দাত কি করলো? এই দুনিয়াতে যখন জান্নাতের মধ্যে ঢুকবে আজরাইল এসে তার জানটা কবজ করলো। ওর স্বাদ পূরণ হলো না, আশা পূরণ হলো না। ওর 41 বছর আর 42 বছরের স্বাদ সব মাটির সঙ্গে মিশে দিল কে? এ কথা বলে কে রে ভাই? ওর 42 বছর, ওই 43 বছরের মিশন ভীষণ, আর 100 বছরের জিন্দেগির মিশন ভীষণ সব মাটির সঙ্গে মিশাই দিল কে? আমার আজকে যখন ঘটনাটা বললাম মিলে গেল। খেয়াল করেন, এই পৃথিবীর এমন কিছু মানুষ যার 14 গোষ্ঠী সুজার, যার রক্তের সম্পর্কের বাবাকে মেরে ফেলা দেওয়া হয়েছে, মা দুনিয়া থেকে বিদায় হয়েছে, ভাই বোনগুলো দুনিয়া থেকে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কোন রকমের 2 জন মানুষকে কোন রকমের জীবনটা বাঁচায় রেখে অন্য দেশের লালন পালন করলো। এ কথা কয় না কেন? আল্লাহ তো পারতেন সেই দিন তাই 2 জনকেও মেরে ফেলতে পারতেন না? আল্লাহ তো সেই দিন সাদ্দাতকে দুনিয়া থেকে বিদায় করতে পারতেন, তার মাকে শুধু নয়। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন সাদ্দাত শুদ্ধ তার মাকে শুদ্ধ ওই কি বলা যায় সমুদ্রের মধ্যে ডুবিয়ে মারতে পারতেন কিনা? আমার ভাইরা, পৃথিবীর মানুষের জন্য শিক্ষা দেবার জন্য আল্লাহ রেখে দিয়েছেন। সাদ্দাত ক্ষমতা পাইলো, ক্ষমতা পাওয়ার পর অপব্যবহার করলো। এই পৃথিবীর জিন্দেগিতে যারা এইরকম পৃথিবীতে আছে 2-4 জন যাদের আত্মীয় স্বজন বেঁচে আছে, বেঁচে থাকার পরে আল্লাহ রাব্বুল আলামিনের সেই ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতার অপব্যবহার যারা করে আর নির্যাতন চালায়, যারা মাজলুমের উপরে যারা নির্যাতন চালায়, আল্লাহর কসম করে বলি, তোমাদেরকে বলি, তোমরা শিক্ষা নাও সাদ্দাতের কাছ থেকে। তোমাদের অবস্থাও কিন্তু আল্লাহ সাদ্দাতের মতোই করতে পারে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, জালেমদেরকে বলে শিক্ষা নিয়ে নাও। সাদ্দাতের যেমন অবস্থা পৃথিবীতে হয়েছে, ওরও টার্গেট 41 বছর, 42 বছর, 70 বছর, 150 বছর, 1000 বছর। ওরও আশা ছিল বাঁচার জন্য। ও মৃত্যুর কথা পরোয়া করে নাই, মৃত্যুর কথা চিন্তা করে নাই, আজরের কথা চিন্তা করে নাই। জান্নাত তৈরি করেছিল। এই পৃথিবীতে ক্ষমতা পাওয়ার পরে দুনিয়াকে জান্নাত মনে করে যারা, ওদের সাদ্দাতের থেকে শিক্ষা নেওয়া দরকার। তোমরা যদি শিক্ষা না নাও, সাদ্দাতের মতো অবস্থা আল্লাহ তোমাদেরও করে দিবে। কথা বলেন ঠিক কিনা?
আরো জোরে কথা বলেন ঠিক কিনা? নিজেরা যদি আমরা কাটাকাটি করে নিজেরা শেষ হই তাহলে হইলটা কি? এটা আমরা কখনো চাই না। যে লোকটার বিরুদ্ধে কথা বলা হয় দেখেন তো কত শরীফ, কত ভদ্র, মিজানুর রহমান আজারি ভাই, সে কখনো কে এর বিরুদ্ধে কথা কইছে? আর সে বলে বৃষ্টি যদি না হইতো তাহলে জনপ্রিয়তা কাকে বলে হেলিকপ্টারদের দেখায় দিত। আছে না নাই? এটা কোনো কথা হলো? এটা কোনো কথা? আমরা তো নিজ ঘরের ভেতর জ্বলছি দ্রোহের আগুন, তুচ্ছ জিনিস নিয়েও করি ঝগড়া ফাসাদ দ্বিগুণ, ঠিক কিনা? আমরা তো নিজ ঘরের ভেতরে জ্বলছি দ্রোহের আগুন, তুচ্ছ জিনিস নিয়েও করি ঝগড়া ফাসাদ দ্বিগুণ। ব্যক্তিদ্বন্দ্ব দলীয় বিভেদ শ্রেষ্ঠ হবার লড়াই, ব্যক্তিদ্বন্দ্ব দলীয় বিভেদ শ্রেষ্ঠ হবার লড়াই, গড়ার চেয়ে ভাঙার খেলা খেলছি 16 আনা। এক হয়েছে সব বাতিলা ঝানবে কখন সবল, ওই শিকারি ফাঁদ পেতে রয় করবে স্বদেশ দখল। আমরা তো তার খোঁজ রাখি না, আমরা তো তার খোঁজ রাখি না, খোঁজ রাখি কার ভুল কি বা কার দোষ। আফসোস 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 আফসোস, ঠিক কিনা? অন্য সবার দোষ ত্রুটি আর কুচ্ছা গেগে যায়, নিজের দোষে চোখ পড়ে না, সেই পড়েছে ছাই। কথা বলেন ঠিক কিনা? অন্য সবার দোষ ত্রুটি আর কুচ্ছা গেগে যায়, নিজের দোষে চোখ পড়ে না, সেই পড়েছে ছাই। ঠিক বেঠিকের ধার ধারে না বলতে হবে বলো, ঠিক বেঠিকের ধার ধারে না বলতে হবে বলো। হুজুকেরই নষ্ট হতে সব গেল সব গেল। সম্মিলিত শত্রুরাজ নির্মূলে দিন ইসলাম, আমরা বিপদ ঝোল ঠেকাতে করছি কি ইন্তেজাম? কথা বলেন। সম্মিলিত শত্রুরাজ নির্মূলে দিন ইসলাম, আমরা বিপদ ঝোল ঠেকাতে করছি কি ইন্তেজাম? ইমানদারের নেই তো অভাব, ইমানদারের নেই তো অভাব, নেই ইমানের কালো জয়সী জোশ। আফসোস 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 আফসোস। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের অবস্থা এরকম কিনা? আল্লাহ আমাদের এখান থেকে নিরাপত্তা দান করুন, এরকম হিংসা বিদ্বেষ থেকে ফিরে থাকার তৌফিক দান করুন। একযোগে বলছি আল্লাহুম্মা। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, আহাসিবান নাস, মানুষ কি মনে করেছে, মানুষ কি এরকমটা ভেবে নিয়েছে? আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, তারা শুধু স্বীকৃতি দিয়েছে কালেমা, এই কথা বললে তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তাদের পরীক্ষা করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব, তোমাদের পূর্ববর্তী যেমন পরীক্ষা করেছি তোমাদেরকেও আমি আল্লাহ সেমনি ভাবে পরীক্ষা করব। বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, পরীক্ষা আসছে, পরীক্ষা দিতে হবে। পরীক্ষা ছাড়া কেউ কোনোদিন সফলতা পাবে না। স্টুডেন্ট যে রেজিস্ট্রেশন যে করেছে, পরীক্ষার হলে গেলে পরে বোঝা যাবে কেমন স্টুডেন্ট। পরীক্ষা ছাড়া কোনোদিন ছাত্রের স্টুডেন্ট কোনো প্রমাণ পাওয়া যায় না। আমার ভাইয়েরা, সেই পরীক্ষা দিতে গিয়ে খাব্বাব খেবা খোবাই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে অনেক কষ্ট করে গেছে। হাদিসগুলো আপনাদের জানা। একজন সাহাবী, মহিলা সাহাবীর জীবনটা আমি যখন পড়ি, আমি যখন শুনি, বিষয়টা যখন নিয়ে আমি রিসার্চ করেছি, আমি যখন পড়েছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়নের পুতুলি, আদরের দুলালিনী হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার এই সুন্দর জীবনগুলো পড়লে আমাদের হৃদয়টা বিগলিত হয়ে যায়। এখান থেকে অনেক শিক্ষা পাই, অনুপ্রাণিত হই। কথা বলেন ঠিক না? রাসূলের উপর নির্যাতন শারীরিক ভাবে হয় নাই, মানসিক ভাবে রাসূলকে কষ্ট দেওয়া হয়েছে। কেমনে? একটু তার জীবন থেকে, হাদিস থেকে একটু জানেন। পিনপতন নিরাপত্তা নিয়ে দুফোঁটা চোখের পানি যদি ফেলতে পারেন, আল্লাহর কসম করে বলি, এই চোখের পানি আপনাকে জান্নাতের কিনারায় পৌঁছে দিতে পারে। বলেন ঠিক কিনা? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যখন মক্কার জিন্দেগিতে মদিনাতে চলে যাবেন, মদিনাতে যখন হিজরত করলেন, নির্যাতনের একটা পর্যায়ে আল্লাহ রাসূল যখন মদিনাতে হিজরত করেছেন, আর সেই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে যখন বলেছেন, রাসূল হিজরত করে চলে গেছেন আর আবু বকরকে সঙ্গে নিয়ে চলে গেলেন। এই মক্কার জিন্দেগিতে, মক্কা নগরীতে তার মেয়ে হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা তখন মক্কার মধ্যে থাকলেন। আবু লাহাবের সন্তান উতাইবের সঙ্গে বিয়ে হয়ে গেল।
উতাইবার সঙ্গে বিয়ে হবার পর উতাইবা কি করেছে? সকালে মারে, দুপুরে মারে, রাত্রিতে মারে। এই কথা বিশ্বনবীর কানের মধ্যে চলে গেল। নবী যখন মক্কাতে আসেন তখনও এরকম করে মারতো। একটা মাত্র অপরাধ, কালেমা। এই পৃথিবীতে ইসলাম কেন সে গ্রহণ করেছে? বাবার ধর্ম, আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া ধর্ম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কেন ধারণ করেছে? হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়নের পুতুলি হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলাকে মারি শ্বশুর হয়ে সেই দিন থাপ্পড়টা মেরে দিয়েছে। হযরত যায়েনবের গালের মধ্যে উতাইবার বাবা আবু লাহাব যখন থাপ্পড় মেরে দিয়েছে, থাপ্পড় মারলে জমিনের মধ্যে লুটিয়ে পড়েছে। শ্বশুর হয়ে হাতের মধ্যে লাঠি উঠিয়ে দিয়ে বলে, তোর স্ত্রীকে মার, যায়েনবকে মার। মারতে মারতে যখন রক্তাক্ত করে দিয়েছে, সেই দিন বিশ্বনবী ওই মক্কার জমিনে নাই। আল্লাহ রাসূল চলে গেছেন মদিনাতে, মক্কা নগরীতে রাসূল নাই। আর এই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই কথাগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পরবর্তীতে চলে যায়, সেই সময় যায়েনবকে আলটিমেটাম দেওয়া হয়, যায়েনব রে, তোকে আলটিমেটাম দিলাম, আজকের মধ্যে ইসলাম ছাড়বি তাহলে তোর জন্য সুন্দর ব্যবস্থা আছে, আর যদি ইসলাম না ছাড়িস তাহলে তোর জন্য অবশ্যই কঠিন পরীক্ষা দিতে হবে। এই জায়গাতে তোকে রক্তাক্ত করে আমরা দুনিয়া থেকে বিদায় করব। জোরে কর নাউযুবিল্লাহ। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ راجعون وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ অবশ্যই পরীক্ষা দিতে হবে। হযরত যায়েনব তেমন করে পরীক্ষা দিলেন, তার ঈমানের পরীক্ষাটা এমন করে দিতে হলো। যায়েনবকে বললেন, আয়াতের অর্থটা আর বিশালভাবে বললাম না, আপনাদের সবার জানা আছে বিষয়গুলো। ও আমার ভাইয়েরা, এই যে পরীক্ষার আয়াতগুলো, রক্ত দিয়ে পরীক্ষা দিতে হবে, জানমালের ক্ষয়ক্ষতি দ্বারা পরীক্ষা দিতে হবে, ভয় দ্বারা পরীক্ষা দিতে হবে। ভয় আসবে, জানমালের ক্ষয়ক্ষতি আসবে, ফসলের ক্ষয়ক্ষতি আসবে। এই ক্ষয়ক্ষতির পরেও যারা টিকে থাকবে, ইসলামের প্রতি অনড় থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্যই রেখে দিয়েছেন জান্নাত। জোরে বলেন ঠিক না? যায়েনব রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা ওই সময় রক্তাক্ত হয়েছেন, আর যায়েনবের পেটের মধ্যে তখন 6 মাসের বাচ্চা। যায়েনবকে বলা হচ্ছে, যায়েনব রে, এই মুহূর্তে তুই হয় মদিনাতে চলে যাবি, না হলে মক্কায় থাকলে ইসলাম ছাড়তে হবে। আমার জীবন চলে যাবে, মদিনাতে চলে যাব, কিন্তু আমি ইসলাম ছাড়বো না। বলেন সুবহানাল্লাহ। যায়েনবের পেটে 6 মাসের বাচ্চা বলা হলো, প্রাণের স্বামী রে, আমার সন্তানটাকে এই মক্কাতে ভূমিষ্ঠ হবার পরে তোমার কাছে রেখে যাও। তোমারই তো যার সন্তান, এই সন্তানটা রেখে গিয়ে আমি চলে যাব মদিনাতে, আমাকে একটু কয়েকদিন সময় দাও। কিন্তু সময় দেওয়া হলো না। হযরত যায়েনবকে পিটায় রক্তাক্ত করে দেওয়ার পরে বিকেল বেলা বলা হলো, উটের উপরে চড়, আর সন্তান সুদ্ধা তুই মদিনাতে চলে যা, তোর বাবার কাছে চলে যা। হযরত যায়েনব উটের মধ্যে চড়লেন, আর উটের উপরে আরোহণ করে যায়েনব রওনা দিয়েছে মদিনার দিকে। আর এই দিকে যায়েনব অসুস্থ, ক্লান্ত, শ্রান্ত দেহ নিয়ে আবওয়া নামক জায়গায় চলে গেছেন। মক্কা মদিনার একটা মাঝামাঝি জায়গা আবওয়া নামক জায়গায় চলে গেছেন। আর এই সময় আবু তাইবা সিদ্ধান্ত নিয়েছে, এই মক্কাতে যদি আমি যায়েনবকে মারি, মুহাম্মাদের সন্তান যায়েনবকে মারলে পরে এমন একটা দিন মুহাম্মদ যদি বিজয় লাভ করে, মুহাম্মদকে যদি বিজয় দিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন যদি মক্কাটা বিজয় করে দেয়, মুহাম্মদ যদি মক্কায় আসে মদিনা থেকে, তাহলে আর যদি জানে যে যায়েনবকে আমি মেরেছি, আমার বাবা এবং আমি সহ আমার 14 গোষ্ঠীকে সাইজ করে ফেলবে। এইটা জানার কারণে সিদ্ধান্ত নিয়ে কৌশল করো, চক্রান্ত করে আবওয়া নামক জায়গাতে তীর আর ধনুক নিয়ে আগে থেকে যায়েনবকে মারার জন্য চলে গেছে। কত রকমের জঙ্গি কার্যক্রম খেয়াল করেন। যায়েনবকে যখন দূর থেকে মারার জন্য একটা গাছের আড়ালে, খেজুর গাছের আড়ালে দাঁড়িয়ে আছে, আর যায়েনব যখন ওই জায়গায় আসছে, রাত যখন গভীর হয়ে গেছে, দূর থেকে তীরটা মেরে দিয়েছে। যায়েনব রাদিয়াল্লাহু তাআলার পিঠের মধ্যে তীরটা ঢুকে গেছে। যায়েনব তখন উটের উপরে, পিঠের মধ্যে যখন তীরটা ঢুকলো, রক্তাক্ত হয়ে গেছে দেহটা, পিঠ দিয়ে রক্ত ঝরছে। যায়েনব সহ্য করতে পারলেন না। রাসূলের মেয়ে যায়েনবের পিঠ দিয়ে যখন রক্ত ঝরে, যায়েনব জমিনের মধ্যে ধপাস করে পড়ে গেলেন। জমিনের মধ্যে পড়ে গিয়েছে, যায়েনব অজ্ঞান হয়ে গেছে। পেটের ভিতর থেকে 6 মাসের সন্তানটা ডেলিভারি হয়ে যায়।
কি নিদারুণ কষ্টের কাহিনী। জয়নব ওই সময় অজ্ঞান হয়ে গেছে, পেটের ভিতর থেকে ডেলিভারি হয়ে গেছে সন্তানটা জমিনের মধ্যে কিছুক্ষণ দাফাদাফি করে, দাফাদাফি করার পরে সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আর সেই সময় তো কেউ পাশে নাই। জয়নব পড়ে আছে, নিথর দেহ পড়ে আছে। উটটা বালুটা হাসড়ায় হাসড়ায় ওই বালিটাকে একটু সরিয়ে দিয়ে জয়নবের ছোট্ট সন্তানটাকে দাফন করে দিয়েছে। জয়নবের একটু জ্ঞান ফিরে আসলো। উট তখন তার মুখের ভিতর দিয়ে সুন্দর করে 1 ফোঁটা 2 ফোঁটা করে জয়নব বলতেছে পানি 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 বলে। জয়নবের মুখের মধ্যে উট 1 ফোঁটা 2 ফোঁটা করে পানি দেয়। বলতে পারেন উট আবার পানি পেল কেমনে? মেডিকেল সায়েন্স, আধুনিক টেকনোলজি, আধুনিক সায়েন্সটা মডার্ন সায়েন্স প্রমাণ করেছে উটের মধ্যে 2টা থলে আছে। এক উট যখন খাবার খায়, খাবার খাওয়ার সময় পানির একটা আলাদা থলে আছে, আর খাবারটা এক্সট্রা রিজার্ভ একটা থলে আছে। ওই থলের মধ্যে 1 দিন 2 দিন নয়, 40 দিন পর্যন্ত কোল্ড ফাউন্ডেশনের মতো, ফ্রিজের মতো 40 দিন পর্যন্ত উটের সেই খাবারটা ঠিক থেকে যায়। বলেন সুবহানাল্লাহ। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন আফালা ইয়ানজুরুনা, তোমরা কি দেখো না? আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, উটটাকে আমি কেমন সুন্দর করে তৈরি করেছি, তোমরা কি খেয়াল করো না? উটটাকে গবেষণা করলে ঈমান বৃদ্ধি পাবে। আর উটেরকে আল্লাহ তাআলা এমন সুন্দর জিনিস দিয়ে দিয়েছেন, 40 দিন পর্যন্ত উট যদি মাটির নিচে ধুলি ঝড়ের কবলে পড়ে, মাটির নিচে যদি দা সুন্দর করে সে যদি থেকে যায়, আর পানির নিচে যদি ডুব দিয়ে থাকে, 40 দিন পর্যন্ত তার অক্সিজেনের প্রয়োজন হয় না। বলেন সুবহানাল্লাহ। উটটা সেই সময় কি করে? এই সময় উটটা পেটের ভিতর থেকে, থলের ভিতর থেকে পানি দিয়ে 1 ফোঁটা 2 ফোঁটা করে পানি দেয়। হযরতে জয়নব একটু করে জ্ঞান ফেরে আর বলে পানি খেয়ে যখন একটু সুস্থ হয়েছে, জয়নবের সন্তানটা চলে গেছে, গোটা শরীরটা রক্তাক্ত, দেহটা রক্তাক্ত, রক্ত দিয়ে মেখে আছে। উটটা আস্তে করে বসলো, জয়নব উঠতে পারে না, আস্তে করে সুন্দর করে কষ্ট করে উটের উপর আরোহণ করেছে। আর মদিনার দিকে জয়নব রওনা দিয়ে দিয়েছে। আর মক্কার কাফের রাসূলের কাছে সংবাদ পৌঁছায় দিয়েছে জয়নব আর দুনিয়াতে বেঁচে নাই, জয়নব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। জোরে কর নাউযুবিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পাইলেন, মদিনা থেকে মক্কার দিকে এগিয়ে আসছেন। মদিনা থেকে এগিয়ে আসতেছিলেন মক্কার দিকে জয়নবকে খোঁজার জন্য। জয়নব যখন 1 পা 2 পা করে ঘোড়া উট নিয়ে যখন চলে যাচ্ছিলেন ওই মদিনার প্রান্তরের দিকে, মদিনার দিকে যাচ্ছিলেন, আর জয়নব সেই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছে পেয়ে গেলেন। রাসূল এবং জয়নবের মধ্যে সুন্দর করে একটা জায়গায় দেখা হয়ে গেল। আল্লাহ রাসূলকে দেখার পরে জয়নব রাদিয়াল্লাহু তাআলা উটের উপর থেকে ঝাঁপ দিয়ে পড়ে ঝাঁপায় পড়ে রাসূলের গলা ধরলে আর জড়িয়ে ধরে বলেন, বাবা, ও বাবা, ওই মক্কাতে আমি ইসলাম কবুল করার কারণে আমারও প্রিয়াত পরিমাণ নির্যাতন এসেছে, আমার পরীক্ষা আমাকে দিতে হয়েছে ইমানের জন্য। বাবারে, ওখানে আমাকে সুন্দর করে বসবাস করতে দেয় নাই, আমাকে ওতায় বা প্রত্যেক দিন মারতো, শ্বশুর হয়ে মারতো, জামাই হয়ে আমাকে মারতো। ও বাবা, শেষ আলটিমেটাম দিল ইসলাম স্যার, না বলে তোকে দুনিয়া থেকে বিদায় করব। আমি বললাম আমারে মাইরো না, আমি আমার বাবার দেশে চলে যাব, মদিনাতে বাবার কাছে যাব। কিন্তু আমাকে সেই জায়গায় আসতে দিতে চাইলো না, বলতেছে ইসলাম স্যার তাহলে যেতে দেব না, যদি না যাস তাহলে। আমি সেই সময় একটা কথা বললাম, আমার পেটের মধ্যে 6 মাসের সন্তান ছিল, আমাকে একটু সাথ দাও, সন্তানটা ভবিষ্যৎ হলে যাব। বাবা, আমার সন্তানটাকে নিয়ে আমি কোন রকমে কষ্ট করে যখন মদিনার দিকে আসি, আবওয়া নামক জায়গায় আমার সন্তান সহ আমাকে মারার জন্য আবার চক্রান্ত করে পিছন দিক থেকে তীর মেরেছে। আমার পিছনের পিঠের মধ্যে যখন তীরটা বিদ্ধ হয়, আমি উট থেকে পড়ে গেছি, আমার পেট থেকে সন্তানটা ভূমিষ্ঠ হয়ে মারা গেছে। ও বাবা, ওই ওতাই ভাই, ওই কাফেরের গোষ্ঠীরা আমাকে সুন্দর করে সংসার করতে দিল না ইসলামের জন্য। আমি ইসলাম কবুল করার কারণে স্বামী পাইলাম না, দুনিয়াতে আমি সুখ পাইলাম না, সন্তানের মা ডাক শুনতে পারলাম না। ও আমার বাবা, আমি মক্কা থেকে মদিনায় আসতে চাইলাম, কিন্তু আমাকেও তারা বাঁচতে দিল না। পিঠের মধ্যে প্রচন্ড ব্যথা, আমার মনে হয় আমি বাঁচবো না, আমি অল্প দিনের মধ্যে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। ও বাবা, কিন্তু তোমাকে আমি বলে যাই, ওই ওতাইবাকে তুমি ছাড়বা না। আবু লাহাব
হাতকে তুমি ছাড়বা না, অবশ্যই প্রতিশোধ নিয়ে দিবে, তারা আমাকে ইসলামের জন্য এত কষ্ট দিয়েছে। আল্লাহ রাসূল জয়নবকে আস্তে করে নিলেন, নিয়ে বিছানার মধ্যে শুয়ে দিয়েছেন। জয়নব আর ভালো হয় না, জয়নব ওই যে অসুস্থ হওয়া শুরু করেছেন, আস্তে আস্তে করে জয়নবের শরীরটা শুকায়া যায়, রক্ত শুকিয়ে যায়। জয়নব রাদিয়াল্লাহু তাআলা অনেকদিন অবস্থান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন, ইয়া রাসূলুল্লাহ, কি আপনার জন্য এখন মদিনাতে আমি রিক্রুট করেন, প্রস্তুতি নেন। 313 জনকে রাসূল রেডি করলেন। ওই মক্কার কাফেরদের সঙ্গে লড়াই করতে হবে, যুদ্ধের ময়দানে আপনাকে যেতে হবে। আল্লাহ নবী 313 জনকে রেডি করে 1000 এর বিরুদ্ধে লড়াই করবেন। লড়াইয়ের ময়দানে যাওয়ার আগ দিয়ে আল্লাহ রাসূল সুন্দর করে 303 জনকে পাঠিয়ে দিয়েছেন বদর প্রান্তরে। বদর প্রান্তরে লড়াই হবে, আর এইদিকে 303 মাত্র 10 জন সাহাবীকে রাসূল রেখে দিলেন। ঘোড়ায় চড়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 জন সাহাবীকে নিয়ে চলে যাবেন সেই বদর প্রান্তরে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় লগ্নে বিদায় নিতে আসছেন জয়নবের কাছে। আসরের সময় আসর নামাজ পড়েছেন, মাগরিবের আগে আসরের নামাজ শেষ করে যখন জয়নবের কাছে বিদায় নিতে গেছেন, জয়নবকে বলতেছেন জয়নব রে, কিন্তু জয়নব কথা বলতে পারে না, হাতটা অবশ হয়ে গেছে, মুখ ঠোঁটটাও কোনো রকমের নড়ে, চোখ দিয়ে অঝর ধারায় পানি পড়ছে। আর জয়নবকে বলে, জয়নব রে মা, আমি চলে যাব বদর প্রান্তরে, আমাকে তুই বিদায় দিয়ে দে। জয়নব ইশারা করতেছেন, বাবা আমার কানের কাছে, তোমার মুখটা আমার কানের কাছে লাগাও, আর তুমি সুন্দর করে তোমার কানটা আমার মুখের দিকে লাগায়া দাও। জয়নব রাদিয়াল্লাহু তাআলা যখন কাঁদলেন, হযরত রাসূল সেই জয়নবের চোখের পানিগুলো নিলেন, হাতের মধ্যে নিয়ে রাসূল তার শরীরের মধ্যে মাখলেন, মুখের মধ্যে মেখে নিলেন। এই জন্য মাখলেন, এই মেয়েটাকে কষ্ট দিয়েছে মোতায়েবা, এই মেয়েটাকে সংসার করতে দেয় নাই, স্বামীর সুখ পায় নাই, দুনিয়াতে সুখ পায় নাই। এই মেয়ের কষ্টের এই চোখের পানিটাকে সুন্দর করে শরীরের মধ্যে মেখে নিলেন, যাতে করে এই চোখের পানিটা শক্তি যোগাবে যুদ্ধের ময়দানে বাতিলদের মোকাবেলা করার জন্য। বলেন সুবহানাল্লাহ। জয়নবকে বললেন, মা রে, কি বলবি মা, তুই বল। আস্তে করে জয়নব ঠোঁটটা রাসূলের কানের কাছে দিয়ে বলে, বাবা আমার মনে হয় আমি আর বেশিক্ষণ বাঁচবো না, দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। তুমি বদর প্রান্তর থেকে তুমি আর হয়তো আমাকে দেখতে পারবে না বাবা। বাবা গো, তোমাকে শেষবারের মতো বলি, ওই বদর প্রান্তরে তুমি চলে যাবা, ওখান থেকে তো ফিরতে গেলে আমার সঙ্গে দেখা হতেও পারে, নাও পারে, কিন্তু বাবা তোমাকে বলি, ওই আবু লাহাবকে তুমি ছাড়বা না, ওই উতাইবাকে তুমি ছাড়বা না, দৃষ্টান্তমূলক শাস্তি তুমি তাকে দিয়ে দেবে। আমাকে সংসার করতে দিল না, ইসলামের জন্য আমাকে এত পরিমাণ কষ্ট করতে হলো, আমাকে পরীক্ষা দিতে হয়েছে। হযরত জয়নবের কাছ থেকে বিদায় নিয়ে হযরত রাসূল আস্তে আস্তে করে 10 থেকে 11 থেকে 12টা পা যখন চলে এসেছেন, 12টা পা ঘর থেকে বের হয়েছেন, আল্লাহ রাসূল বদর প্রান্তরে যাবেন, আর পেছন দিক থেকে একজন সাহাবী ডাক দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, জয়নব আর পৃথিবীতে বেঁচে নাই, জয়নব আল্লাহর মেহমান হয়ে চলে গেছে। জয়নব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, আল্লাহ রাসূলের জিহাদে যেতে হবে, ময়দানে বদরের প্রান্তরে যাবেন। জয়নবকে সুন্দর করে সেই দিন কি করবেন, জানাজা করতে হবে। জানাজা করলেন, জয়নবের সুন্দর করে কাফন পরাইছেন। দাফন করার জন্য যখন চলে যাবেন, আল্লাহ রাসূল সুন্দর করে কবরের মধ্যে ঢুকে গেলেন। কবরের মধ্যে দিয়ে উল্টো করে শরীরটাকে নিয়ে কবরের মধ্যে গিয়ে কবরের সব মাটিগুলোকে বুকের মধ্যে এইভাবে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছেন, ও কবর, তোকে বলি রে কবর, আমার মেয়ে ও কবর রে, সন্তান হারিয়েছে, আমার মেয়েটা অল্প বয়সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও কবর, তুই আমার মেয়েকে কষ্ট দিস না, আমার মেয়ের কোনো অপরাধ হলে আমি রাসূলকেই তুই কবরের মধ্যে শাস্তি দিয়ে দে। আল্লাহ রাসূল যখন কাঁদতেছিলেন, কবরকে যখন বারবার করে বলছিলেন, আল্লাহ রাসূল হযরত জয়নবকে দাফন করলেন, আর মুখের মধ্য থেকে লালাটা নিয়ে জয়নবের মুখের মধ্যে রাখলেন। মুখের মধ্যে যখন সুন্দর করে দিলেন, জয়নবকে দাফন করে দিয়ে আর সুন্দর করে দাফন করে হাতটা ছাড়লেন না, আর দোয়া করলেন না, দ্রুত বেগে তিনি বদর প্রান্তরে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো এই জন্য তিনি চলে গেলেন যে আমার মেয়ের জন্য, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে দাফন করার পরে আমি আর দেরি করব না। কিয়ামতের দিন যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রশ্ন করেন, ও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আমার হাবিব, আপনার মেয়েকে দাফন করতে গিয়ে আপনি এত সময় নিয়েছেন কেন? ওইদিকে বদর প্রান্তরে যুদ্ধ করতে হবে, দিন কায়েমের আন্দোলনে চলে যান, আপনার মেয়ের জন্য এত সময় দিতে হবে না। আল্লাহ নবী হাতটা মুছতে মুছতে ঘোড়ায় উঠলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন বদর প্রান্তরে।
বদর প্রান্তরে যুদ্ধ হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করলেন। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু ফি বাদরিন ওয়া আনতুম আদিল্লা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বদর প্রান্তরে বর্ণনা এসেছে 1000 3000 5000 সাহাবী 5000 ফেরেশতা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন বদর প্রান্তরে মুসলমানদের 1000 উপরে 313 জন দিয়ে জয়লাভ করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েদের এইরকম কষ্ট এসেছে, এইরকম নিদারুণ তাদের কষ্ট এই দুনিয়াতে এসেছে, তারপরেও তারা ইসলাম ছাড়া নাই। ও মুসলমান ভাইয়েরা, এইরকম করে আজকেও আমাদের ইসলামপন্থী মাদেরকে বিনা দোষে শাস্তি দেওয়া হচ্ছে, তাদের পর্দার অপমাননা করা হচ্ছে, তাদের লাঞ্ছিত করা হচ্ছে। ও মুসলমান ভাইয়েরা, আমরাও তাদেরকে বলতে চাই, আবু জেহেল ওতাইবা উতবাদের যেমন করে এই দুনিয়াতে বদরের যুদ্ধের মধ্যে দিয়ে দাফন করে দিয়েছে আল্লাহ, তোমরাও রেডি হয়ে থাকো। নব্য বদর নব্য উহুদের ময়দান আসবে, আমরাও তোমাদেরকে সেই বদরের প্রান্তরের মধ্যে যুদ্ধ করে দাফন করবে। কথা কোন ঠিক কিনা? তিনি সালাম ফিরিয়েছেন, একজন পুলিশ ভাই এসে বলছে যে হুজুর আপনার সন্তান আর দুনিয়াতে বিদায় হয়ে গেছে, দুনিয়াতে আর বেঁচে নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই যে কষ্ট দেওয়া হয়েছে মানসিক শারীরিক ভাবে, কথা কোন ঠিক কিনা? আজকে রাসূলের উত্তরসূরি তাকেও এইরকম করে কষ্ট দেওয়া হচ্ছে কি হয় না? আসরের নামাজ পড়লেন, আসরের নামাজ পড়ে সালাম ফিরিয়েছেন, মানসিকভাবে কষ্ট কিভাবে দিয়েছেন চিন্তা করেন। মানসিকভাবে কষ্ট দিয়েছেন যখন রাসূলের উত্তরসূরি ডান পাশে সালাম ফিরিয়ে বামে সালাম ফিরিয়েছেন। একজন পুলিশ ভাই এসে বলছে যে হুজুর আপনার সন্তান আর দুনিয়াতে বিদায় হয়ে গেছে, দুনিয়াতে আর বেঁচে নাই। সন্তান তো জানতো আমার বাবা তো সেই বাবা, যেই বাবা লক্ষ মানুষের কোটি মানুষের হৃদয়ের স্পন্দন 50 বছরের বেশি সময় ধরে 50টিরও বেশি দেশে বিশ্বময় কোরআনের তাফসীর করে গেলেন। সেই বাবার উপরে যদি ধর্ষণের কোনো কথা অজুহাত দিয়ে মিথ্যা অপবাদ দিয়ে অপদস্থ করে বাবাকে যদি খাঁচার মধ্যে বন্দি করে রাখে, ওই সন্তান তো সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, সন্তান দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে সেই সন্তানের মৃত সন্তানের এই কষ্টটা তার বুকের ভিতরে যদি হঠাৎ করে লাগে, সে যেন স্ট্রোক করে মারা যায়, এইটাই ছিল তাদের চক্রান্ত। কথা কোন ঠিক কিনা? কিন্তু তিনি বড় ধৈর্যশীল, শত নির্যাতন সহ্য করতে পারেন, ধৈর্য ধারণ করলেন। ধৈর্য ধারণ করে প্যারোল মুক্তি নিয়ে চলে আসলেন লক্ষ মানুষের সামনে, লাশটার সামনে সুন্দর করে তিনি বক্তব্য দিয়ে বললেন, আমার কলিজার টুকরা নয়নের পুতুলি, চুমু দিলেন, কপালে চুমু এঁকে দিলেন, আর বললেন আমাকে একটু পরিবারের কাছে যেতে দাও কয়েকটা মিনিট। কিন্তু তাকে পরিবারের কাছে যেতে দেওয়ার সুযোগ দেওয়া হলো না। তাকে সম্মান আইনের প্রতি শ্রদ্ধা রেখে তিনি চলে যাচ্ছিলেন। সেই সময় ছোট ছোট নাতিপুতিরা বলছে, ও পুলিশ আঙ্কেল, আমার নানু ভাই অনেক ভালো, আমার নানু ভাইকে ছেড়ে দাও, আমার নানু ভাইকে কতদিন দেখি না, আমার নানু ভাই আমাকে চিপস কিনে দিত, চকলেট কিনে দিত, কত মহব্বত করতে ভালোবাসতো, কিন্তু সেইভাবে তাকে আর সুযোগ দেওয়া হলো না। আইনের প্রতি শ্রদ্ধা রেখে তিনি চলে গেছেন। কথা কোন ঠিক কিনা? ও আমার ভাইয়েরা, এমন করে আল্লাহর নবীর ওয়ারিসদের যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন ভাবে মানসিক কষ্ট দেওয়া হয়েছে, তেমনি করে রাসূলের উত্তরসূরিদেরকে এমন করে কষ্ট দেওয়া হয়। কথা কোন ঠিক কিনা? আছে না নাই? আমার ভাইয়েরা, আল কোরআনের ওই পাখিটারে রেখো না খাঁচায় আর বন্দি করে। ঠিক কিনা? আল কোরআনের ওই পাখিটারে রেখো না খাঁচায় আর বন্দি করে। গাইতে আবার দাও কোরআনের গান লাখো জনতার, গাইতে আবার দাও কোরআনের গান লাখো জনতার মাঝে মধুর সুরে। আল কোরআনের ওই পাখিটারে রেখো না খাঁচায় আর বন্দি করে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আবার সেই কোরআনের পাখিটাকে আমাদের মাঝে ফিরিয়ে দাও। জোরে করে আল্লাহুম্মা আমিন। আমরা এই দুনিয়া থেকে চলে যাব। কথা বলেন ঠিক কিনা? আজকে আসি কালকে না, দুনিয়া থেকে আমাদের বিদায় হতে হবে কি হবে না? এই জন্য বিদায় লগ্নে কিছু ভালো আমলের কথা, নিষ্পেষিত মানুষ আমরা এই নির্যাতিত হবার পরেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের জীবন থেকে, আবু বকরের জীবন থেকে, হযরত খাদিজার জীবন থেকে শিক্ষা নিতে পারি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা একরাম জীবনে শুধু দেয় না, বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম
তা'লামুন, কখনো জান চাইছে আল্লাহ দিয়ে দিয়েছে, কখনো মাল চাইছে তখনও দিয়েছে, কথা কয় না কেন? কিন্তু এই মাল আপনি কোথায় দান করবেন সেটা যদি সঠিকভাবে না বুঝি তাহলে কিন্তু আমাদের সমস্যা হয়ে যায়, আছে না নাই? আমরা মাল কোথায় দিতে হয় জানি না, আমরা মাল দেই কোন জায়গায়? ক্যাসিনোতে, কথা কয় না কেন? মাল দেই তুরুক মারার জায়গায়, আছে না নাই? আমরা মাল দেই কোথায়? ধুম্বা চলে ধুম ধুম সে মরা, মানে ড্যান্স হচ্ছে, তখন বিশেষ বিশেষ ভালো মানুষও তারা হজও করে। এরকম মন্ত্রী মিনিস্টার আছে না নাই? হজ করতে যায়, মাথায় পট্টি বাঁধে, আবার যখন ক্যাটরিনার উলঙ্গ অর্ধ উলঙ্গ ড্যান্স হয় তখন মিটি মিটি চাকিয়ে দেখে, অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখে আর হাততালি দেয়, ফাটাফাটি ড্যান্স হচ্ছে, আছে না নাই? এরকম ইমানদার আছে না নাই? 30 কোটি টাকা খরচ করে ক্যাটরিনার ড্যান্স দেখে, কথা কয় না কেন? ওদিকে ক্যাটরিনার ড্যান্স দেখো আর আল্লাহর ওলিদের তাফসীর মাহফিল বন্ধ করো, মইরা দেখো বাটাম ফাটাবে, এ কথা কয় না কেন? মরে দেখো, মরার সাথে সাথে তোমার রিমান্ডে নিয়ে সেই রিমান্ড আর কোনোদিন মৌকুফ করা হবে না, কথা কয় না কেন? এই জন্য সাবধান হন, টাকা দিতে হবে কোথায়? একটা জীবনী বলে আমি ইতি টানবো নির্দিষ্ট সময়ের মাঝে। রবি ইবনে সুলাইমান নামে একজন আল্লাহর ওলি ছিলেন, নাম কি? রবি ইবনে সুলাইমান। ইনি কত বড় আল্লাহর ওলি ছিলেন, প্রত্যেক বছর তিনি হজ করতেন, হজে যেতেন, অনেক ধনী মানুষ ছিলেন। হজ করেছেন, ফরজ হজ, নফল হজ করার জন্য যখন রবি ইবনে সুলাইমান রওনা দিয়েছেন, তাবু গেড়েছেন, এক জায়গায় শিবির স্থাপন করেছেন। শিবির মানে রক কাটা শিবির, আবার করেন না শিবির মানে তো ভাই শিবিরের কথা কইলে তো উল্টাপাল্টা বোঝে, তাই হুজুর শিবিরের রস করে গেল, কিন্তু শিবির মানে তাবু স্থাপন করেছেন। সুন্দর করে তাবু স্থাপন করে রবি ইবনে সুলাইমান রওনা দিয়েছেন হজের দিকে। আর রাত্রিবেলাতে রবি ইবনে সুলাইমান একটু পাশে যাচ্ছিলেন, দেখতে পেলেন আশপাশে একটা মহিলা ঘোরাঘুরি করছে, সুন্দর বোরকা হিজাব পরে হাতে তার ছুরি, হাতে একটা অস্ত্র নিয়ে একটা মহিলা মানুষ, মুসলিম মানুষ দেখে মুসলিম মহিলা কেমনে সে ছোটাছুটি করে, এই মহিলার গতিবিধি লক্ষ্য করলেন নবী ইবনে সুলাইমান, আর সামনের দিকে এগিয়ে গেলেন। দেখতে পেলেন একটা মৃত গাধার গোশতগুলোকে কেটে নিয়েছে, আর আস্তে করে তার বাড়িতে গিয়ে সুন্দর করে সেটা রান্না করে ছোট্ট বাচ্চাদের খাওয়াচ্ছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। রবি ইবনে সুলাইমান কি করলেন? দৃশ্যটা দেখলেন আর বলছেন, মা রে, আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করব। আমার মনে হয় তুমি তোমার মনে হয় তুমি মুসলমান, তোমার বেশভূষা দেখে মনে হয় তুমি মুসলমান। তুমি যে কার্যক্রমটা চালিয়েছো, একটা মৃত গাধার তুমি মাংস এনেছো, এই মৃত গাধার মাংসটা এনেছো, এইটা তো মুশরিকরা খাইতে পারে, অন্য ধর্মের লোক খাইতে পারে, তুমি কোন ধর্মের? সঙ্গে সঙ্গে রবি ইবনে সুলাইমানকে বলা হলো, আমি রবি ইবনে সুলাইমান, আপনি শুনে রাখেন, আমি সাধারণ কোনো মহিলা না, আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমি বংশধরের একজন মেয়ে। বলেন সুবহানাল্লাহ। রবি ইবনে সুলাইমান বলছিলেন, আর কি খবর আছে বলো? এই যে দুইটা মেয়ে দেখছেন আমার, এই দুইটা মেয়ে হচ্ছে আমার মেয়ে। এর বাবা কিছুদিন আগে জিহাদের ময়দানে যুদ্ধ করতে গিয়ে মারা গেছে, শহীদ হয়ে গেছে, জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। এই শহীদের দুইটা মেয়ে আর আমি হলাম, আর শহীদের দুইটা মেয়ে আর আমি হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ। এই কথা বলার সঙ্গে সঙ্গে এই কষ্টের কথা শুনে বলছে, আমার বাড়িতে কর্মক্ষম কোনো লোক নাই, আর আমি যে মানুষের কাছে হাত পাতবো, ভিক্ষা বৃত্তি করবো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ যারা, তারা কোনোদিন না খেয়ে বললেও ভিক্ষা করতে পারে। রবি ইবনে সুলাইমান কি করলেন? চলে আসলেন তাবুতে, শিবির স্থাপন করা হয়েছে তার সফর সঙ্গী বন্ধু বান্ধব অনেকগুলো হজে যাবে। বলতেছেন, ভাইরে তোমরা হজে চলে যাও, আমি আর হজ করব না, সমস্ত কিছু হজের টাকা পয়সা সব ওই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই আওলাদ ওই মহিলাকে সুন্দর করে দিয়ে দিলেন। আর বলেন, এই বছর আমি আর হজ করব না, আমার এই সবচেয়ে আমি চিন্তা করে দেখেছি, আমার এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ না খেয়ে থাকবে, আর এই শহীদ ব্যক্তির দুটি কন্যা না খেয়ে থাকবে, আর আমি হজ করব, নফল হজ, এটা কখনো হতে পারে না। রবি ইবনে সুলাইমান কি করলেন? দান করলেন। সব যখন হজ করতে গিয়েছে, হজ করে ফিরলেন, আর রবি ইবনে সুলাইমানের কাছে এসে বলতেছেন, ভাইরে তুমি মিথ্যা কথা বললে কেন? আমরা সবাই হজ করতে গিয়েছে, কিন্তু তুমিও তো হজ করতে গিয়েছো, আবার আগে কেন তাবু এখানে তুমি তাবুতে কেমনে চলে আসলে? রবি ইবনে সুলাইমান বলে, আমি জানি না, তোমরা কেমন করে বলো? বলে, মিথ্যা কথা বলো না, আমি নিজে দেখেছি সাফা এবং মারওয়া পাহাড়ে তুমি সফর করেছো, সাফা এবং মারওয়া পরে সাই করেছো, দৌড়াদৌড়ি করেছো। আরেকজন বলতেছে যে, আমি তো তোমাকে দেখেছি বিশ্ব নবীর রওজায় দুটি হাত তুলে তুমি জিয়ারত করতেছিলে, তুমি দোয়া করতেছিলে। বলেন মারহাবা।
আর তোমার আরেকটা প্রমাণ তোমাকে দেখাই, তোমার হাত থেকে আমাকে তুমি সুন্দর করে একটা জিনিস দিয়েছো, সে তোমার হাতের ব্যাগটা তুমি আমার কাছে দিয়েছো। এই যে তোমার ব্যাগ, যেমনি ব্যাগটা দিয়ে দিয়েছে, রবি ইবনে সুলাইমান হঠাৎ করে আকস্মিক হয়ে তিনি অ্যাস্ট্রোনিস্ট হয়ে গেছেন, কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছেন। এটা কেমনে সম্ভব? রবি ইবনে সুলাইমান রাত্রিতে স্বপ্ন দেখলেন, আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখালেন আর বলছেন, রবি ইবনে সুলাইমান রে, আমার আওলাদকে তুমি হজ না করে যে দান সদকা করেছো, টাকা পয়সা সব দিয়ে দিয়েছো, এতে আমি বিশ্ব নবী বড় খুশি হয়ে গেছি, আল্লাহর আরশ খুশি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়েছে তোমার জন্য করে একটা ফেরেশতা নিযুক্ত করে দিয়ে তোমার এই হজটাকে আল্লাহ ওই মক্কা এবং মদিনার মধ্যে নফল হজটা আল্লাহ ফেরেশতার মাধ্যমে করায় দিয়েছে। তুমি যেটা বলেছো তোমারটাও ঠিক আছে, আর তোমার সাথীরা যেটা বলেছে সেটাও ঠিক আছে। আল্লাহ এইটাও আমাকে জানিয়ে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বছর পৃথিবীতে যতদিন হজ হবে একটা করে ফেরেশতা নিয়োগ করে তোমার জন্য প্রত্যেক বছর একটা করে নফল হজ হবে, উমরা হবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য দেখেন অনেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে হজ করে প্রত্যেক বছর হজ করতে যায়। এই হজের চাইতে আপনার পাশে গরিব দুঃখীদেরকে দিলে পড়ে এইটা অনেক বড় ফজিলতের একটা কাজ। আসসাদাকাতু তারুদ্দুল বালা, বালা মুসিবত দূর হয়ে যাবে। ও ভাই, আমরা আজকে আছি কালকে নাই। ও ভাই, আজ আছি কাল যে নাই, দুদিনের দুনিয়ায় কত জনের কত রকম বাহাদুরি, বাড়ি গাড়ি অট্টালিকা স্বপ্নের মরীচিকা সবই যেন মিছে মায়ের সলচাতুরি। ও ভাই, আজ আছি কাল যে নাই, দুদিনের দুনিয়ায় কত জনের কত রকম বাহাদুরি। কথা বলেন ঠিক কিনা? নিজের আমল নিজের কাছে লাগে বড় শূন্য, পাপের বোঝায় বাড়ি জীবন নেই তো কোনো পুণ্য। আইলাম একা যাইব একা, আইলাম একা যাইব একা, পাবো না তার দেখা, সবই যেন মিছে মায়া সলচাতুরি। ও ভাই, আজ আছি কাল যে নাই, দুদিনের দুনিয়ায় কত জনের কত রকম বাহাদুরি। কথা বলেন ঠিক কিনা? আজকে আছি কালকে নাই, দুদিনের এই দুনিয়ায়